খেলার ছলে মাটি দিয়ে আদ্যপান্তে এক দুর্গা প্রতিমা গড়ে সকলের নজর কাড়ল চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্র। মালদার হাবিবপুর ব্লকের আইহো বক্সিনগর এলাকায় বেড়ে ওঠা ওই ছোট্ট শিশুশিল্পী ছাত্র কিংশুক সরকার। তার বাবা অনুপ সরকার পেশায় স্কুল শিক্ষক। অনুপবাবুর ছেলে কিংশুকের বয়স বর্তমানে 10 বছর। সে চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্র। পড়াশোনার পাশাপাশি কিংশুকের মধ্যে সৃষ্টিসুলভ প্রতিভাও রয়েছে। ছোট্ট কিংশুকের সেই প্রতিভা প্রকাশ পেয়েছে মাটির তৈরি দুর্গা প্রতিমা গড়ার মধ্য দিয়ে। সে নিছকই খেলার ছলে বাড়িতেই মাটি দিয়ে দুর্গা প্রতিমা গড়ার কাজ শুরু করে। প্রথমে মাটি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে, আর তারপর আস্তে আস্তে দুর্গার পাশে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর সমস্ত কিছুই দিব্যি বানিয়ে ফেলে। মা দুর্গার পেছনে থার্মোকলের চালাও বসায়। তারপর প্রতিমার রং এবং সাজসজ্জায় সজ্জিত করে তোলে ছোট্ট ওই একরত্তি। ছেলের এই প্রতিভা দেখে কিংশুকের বাবা কিংশুকের হাতে গড়া মাটির প্রতিমা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন, আর আপলোড করতে না করতেই তার রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আমার এটাকে খুব ভালো চোখেই নিচ্ছে এখন, কিন্তু প্রথম দিক থেকে মনে হয়েছিল যে ছেলে পড়াশোনা করে হয়তো আমার মতন একটা শিক্ষক হবে, কিন্তু পড়াশোনার প্রতি ওর ন্যাক আছে, পড়াশোনার প্রতি আগ্রহ আছে, এবং পাশাপাশি ছোটোবেলা থেকেই এই প্রতিমা দেখা, প্রতিমা তৈরির প্রতি অনেক এত অধিক আগ্রহ। সে পালবাড়িতে গিয়ে যেখান থেকে খুশি সেখান থেকে মাটি এনে, খড় এনে নিজেই তৈরি করবে। আমাদের কাউকে হাত পর্যন্ত দিতে দেবে না। হাত দিলেই বলো যে না, এটা আমার থাকলো না, সেটা তো তুমিই করে দেবে, তাহলে আমার আর কি থাকলো। বাধ্য হয়ে আমরা আর কিছু করিনি। ও যখন যা চেয়েছে ঠাকুর তৈরি করার জন্য আবদার করে, ছোটোখাটো জিনিস ওকে কিনে এনে দিই, ও তৈরি করে। এবং তৈরি করতে করতে ও তৈরি করে পাড়ার যে আমাদের বারবাড়ি পুজো, সেই পুজো প্যান্ডেলে ও পাশে রেখে দেয়। তো গ্রামের লোকজনও খুশি হয়। পাশে একটা ছোট বাচ্চা, মানে খেলার ছলে বানিয়েছে। হ্যাঁ, এর আগে ও সরস্বতী বানিয়েছে বেশ কয়েকবার, কালী বানিয়েছে, আর শিব ঠাকুর বা অন্যান্য দুর্গা ঠাকুর অনেকবার বানিয়েছে। আর ছবি আঁকার পাশাপাশি ওর এখন জ্ঞান হয়ে পড়েছে। যে কোনো প্রকারেই হোক না কেন ও ভবিষ্যতে শিল্পী হবে। এবং এটা কি কারো কাছে শিখেছে? না, ও কারো কাছে শেখেনি। ও শুধুমাত্র ওই মোবাইল দিয়ে একটু দেখতো যে কিভাবে তৈরি করা হয়। আর পালবাড়িতে যাওয়ার নেশা খুব ছিল, যেখানে ঠাকুর বানানো হয়। আমাকে বারবার বলে বাবা নিয়ে চলো, বাবা নিয়ে চলো। ওখান থেকেই ওর বলতে গেলে নিজে একটু একটু করে দেখা, আর ছোটো ছোটো ভুল ত্রুটি তো থাকে, ভুল ত্রুটি কাটিয়ে উঠে আজকে ওর এই 10 বছরে আজকে আমার কাছে তো খুব সুন্দর লাগছে, এত সুন্দর একটা প্রতিমা তৈরি। যা দেখে ছোট্ট কিংশুক যেমন আনন্দে আটখানা, তেমনি আনন্দে উৎফুল্ল পরিবারবর্গ। এই প্রতিমার গড়ার কাজ সে কারোর কাছে শেখেনি। পালপাড়া গিয়ে অথবা কখনো কুমোরটুলি বা বিভিন্ন পুজো মণ্ডপেই দেখে সে নিজেই তৈরি করে। এগুলো নিজে বানাতাম। আমার মা বাবাই সবচেয়ে এখানে আমার সহযোগিতা করে, কিন্তু এগুলো সব আমি নিজেই করি। শিখেছো নাকি? না, নিজেই বানাতাম। কিভাবে শিখলে এটা? ছোটবেলা থেকে দেখতাম যে সব এরকম করে বানাচ্ছে, পালবাড়ি যেতাম, তখন দেখতে দেখতে মনে জাগলো যে এরকম করে ঠাকুর বানায়, তখন থেকে বানানো স্টার্ট করলাম। কোন ক্লাসে পড়ো তুমি? 4। বাড়ি কোথায় তোমার? বক্সিনগর। কে এনে দেয়? এটা আমার বাবাই এনে দেয়। বাড়িতে কি এগুলোর জন্য বকাবকি করতো যে ঠাকুর বানাচ্ছে বা কিছু, পড়াশোনা বাদ দিয়ে? না, আগে বলতো, কিন্তু এখন বলে না। আস্তে আস্তে সুন্দর হচ্ছে, সবাই তুলনা করে, ওই জন্য কেউ আর কিছু বলে না। তুমি কি এর আগে কোনো ঠাকুর বানিয়েছিলে? হ্যাঁ, কি বানিয়েছিলে? এর আগে আমি 2 বছর দুর্গা বানিয়েছিলাম। তো একেবারে তো ওরকম না, ছোট বানিয়েছিলাম। একবার ছোট সরস্বতী। আমি এই যে ওটা কি করবে এবার? এগুলো আমার বক্সিনগর ক্লাবের মণ্ডপে যাবে, আবার ওখান থেকে পূজা হয় আমার ঘরে চলে আসবে। এই প্রতিমা দেখতে তাই কৌতূহল বেড়েছে গ্রামের সকলের। তাই গ্রামের বাচ্চা থেকে বড়রা অনেকেই আসছে এই ছোট্ট একরত্তি শিশু শিল্পীর হাতের প্রতিমা গড়া দেখতে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।